কবরের মধ্যে যদি নূরের বাতি চান তাহলে এই 5টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ জান্নাতে যেতে চায়, যদি কেউ কবরের জিন্দেগিতে সুখ শান্তি পেতে চায়, সে যেন এই 5টি দরুদের আমল নিয়মিত করে। ইনশাআল্লাহ সে অবশ্যই কবরের জিন্দেগিতে সুখময় জীবন পাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে, অর্থাৎ হাসরের মাঠ, পুলসিরাতের মাঠ এবং এই জাহান্নামের গেইটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দেগিটা একেবারে বরবাদ হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আসুন এই 5টি দরুদের আমল নিয়মিত আমরা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দেগি সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, একজন বদকারের যখন মৃত্যু হয় তখন ওই বদকারের সামনে আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসেন, সেই চক্ষু দেখার পর ওই বদকারের রুহটা তার সারা শরীরে দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা দুইটা জমিনে। এমন ভয়ঙ্কর বিভৎস দেখার পর সে আর ঠিক থাকতে পারে না। আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারিয়া বলেন, এই বেঈমান, তুই আল্লাহর লানত গজবের উপর আমার কাছে চলে আয়। এই বলে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা টান মারে রুহটাকে ধইরা তার শরীরের সবগুলো রগ ছিঁড়িয়া রুহটা তার হাতের মধ্যে চলে আসে। আজরাইল আলাইহিস সালামের সাথে কিছু ফেরেশতারাও আসে। ওই ফেরেশতারা ওই রুহটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া ওই রুহটাকে আকাশের দিকে নিতে থাকে। আকাশের সব ফেরেশতারা তখন তাকে লানত দিতে থাকে। শুধু সবাই বলতে থাকে, এটা কে, কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, তার উপর আল্লাহ তাআলার লানত। তখন রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে পৌঁছে দাও। ফেরেশতারা যখন কবরের মধ্যে তার দেহের মধ্যে পৌঁছে দেয় তখন 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। 2 ফেরেশতা আসে, তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানত, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানত, তাহলে সে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারত। যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, নবীজিকে মানে নাই, তাই সে বলে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, আমাকে এই বিষয়ে প্রশ্ন করিও না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে তোমরা আজকে ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহর গুণগান গায় নাই, আমাকে সে সেজদা দেয় নাই, আজকে তোমরা তাকে ছাড়িও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন 2 পাশের মাটির এমন জোরে চাপ দিবে যে 2 পাশের মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানকে ধ্বংসন করার জন্য একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি বীজ কখনোই হতো না। এমন বিষাক্ত সেই সাপ।
ওই সাপ এক একটা দংশন করবে, সে এক এক দংশনে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এমন বিষধর সাপ হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইবেন তাকে পেটানোর জন্য। ওই ফেরেশতার হাতে একটা তরমুজ থাকবে। ওই তরমুজের আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে দিত, তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশ্রণ হয়ে যাইত। এমন ভয়ঙ্কর সেই ফেরেশতার পিটুনি। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি চোখে দেখে তাহলে আনা মায়া লাগবে, যদি চোখে না দেখে তাহলে কিসের মায়া লাগবে? যদি কানে শোনে তাহলে মায়া লাগতে পারে, কিন্তু ওই ফেরেশতা তো কানেও শোনে না। প্রিয় দর্শক, ওই নাফরমান সারা জিন্দিগি ভর চিল্লাইবে, কিন্তু কোনো কাজ হইবে না। তা আমরা আসুন, এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে হলে এই 5টি দরুদের আমল নিয়মিত পাঠ করি। ইনশাআল্লাহ কবরের জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমল সুন্দরভাবে শিখে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহর আদালতে 10 ধাপ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, তোমরা বলিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ। এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। 2 বার পাঠ করতে পারলে আল্লাহ তার 20টা গুনাহকে ক্ষমা করে দিবেন। দৈনিক যদি কেউ 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদগুলোর এতটাই দাম, এতটাই দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে এ আমল আমাদের অবশ্যই করতে হবে। বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন হাঁটি আমাদের পা কাজ করে, আমাদের হাত কাজ করে, হাত নাড়াইতে হয়, পা নাড়াইতে হয়, এই সংমিশ্রণেই কিন্তু আমরা হাঁটি। কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই, আমাদের জিহ্বার কোনো কাজ নেই। তো আমরা বেশি কথা না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির, এই দরুদ, নবীজির এই জিকির করতে করতে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করিয়া দুনিয়াতে কেউই ঠকে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না। নবীজির প্রত্যেকটা দরুদ হলো নবীজির নামের জিকির। দেখেন, জিকির শব্দের অর্থ স্মরণ করা। যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে, তাই এগুলোই হলো জিকির। তো চলুন প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার সেই দরুদের কথা আমরা জেনে নেই। দ্বিতীয় নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখুক, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, যেই ফেরেশতার কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন, সেই দরুদগুলো আমি নবীর কাছে এনে পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, ফেরেশতারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদকে পৌঁছে দেয়। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ পাঠকারীর নাম শুনিয়া তার জন্য অনেক দোয়া করেন। সুবহানাল্লাহ। তাই নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। নবীজি অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই নবী তো 63 বছর জিন্দেগি জুড়ে অঝোর ধারায় শুধু উম্মতের জন্য কান্না করে গিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, তখনও দুনিয়াতে আসার পরেই তার জবান মোবারক দিয়ে বের হয়েছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছিল। প্রিয় দর্শক, সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করব না আর কার জন্য পাঠ করব? আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির জান কবজ করতে এসেছিলেন, নবীজির রূহ মুবারক কবজ করতে এসেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও আজরাইল, এই পৃথিবীর যত উম্মতের তুমি জান কবজ করবে, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। তারপরেও কথা দাও আজরাইল, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। প্রিয় দর্শক, এমন মায়ার নবীকে কি আমরা ভুলতে পারি? এমন মায়ার নবীকে অবশ্যই ভোলা যাবে না। তো ইনশাআল্লাহ নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব। নবীজি আমাদেরকে অবশ্যই ভুলবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে পারবেন না? অবশ্যই আমরা পাঠ করতে পারব। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি চাই যে জিন্দেগির সব গুনাহ ক্ষমা করাতে, বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করবে, সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পাইবেন, নবীজিও আপনাকে দেখতে পাইবেন। এই দুনিয়াতে বাইচা থাকতে তো আমরা কত আশা করেছিলাম, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো স্বপ্নের মাধ্যমে হলেও দেখতে পারতাম। প্রিয় দর্শক, অবশ্যই এই আশা পূরণ হবে যদি আপনি এই দরুদের আমল
বেশি বেশি পরিমাণে করতে পারেন। সর্বশেষ নাম্বার যেই দরুদ, সেই দরুদের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেই দরুদটিও দামি একটি দরুদ। সেই দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম। এই দরুদ যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে সে অবশ্যই কল্যাণকামী হবে। যদি আমরা কল্যাণকামী হতে চাই দুনিয়ার জিন্দেগিতে অথবা আখিরাতের জিন্দেগিতে, অবশ্যই বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, দরুদগুলো কম বেশ হতে পারে, তবে আমরা সবাই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।